আমি দুঃখিত। আজকে শুনলাম সকালে আমি যে মাস্টারবাবু নিখোঁজ হয়ে গেছে। তাই ভাবছি যে মাস্টারবাবু যেখানে থাকুক না কেন বা সুস্থ থাকুক, তাকে যেন খুঁজে বার করা যায়, এটাই আমাদের আবেদন মাত্র। নির্বাচনী ডিউটিতে গিয়ে দীর্ঘ সময় ধরে নিখোঁজ উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের এক শিক্ষক। নিখোঁজ ওই শিক্ষকের নাম সুফল মুর্মু। তিনি ইটাহার ব্লকের উত্তর জামালপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় 24শে এপ্রিল ইটাহার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্ত্রী সাবিনা হাসদা। তো গাড়িতে উঠিয়ে দিলাম বুধবারে সকাল 7টায়, আর গিয়ে পৌঁছানোর পরে 2টার সময় কথা হয়েছে ওর সঙ্গে। তো গাড়ি থেকে নেমে আর কি স্লিপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বলছে স্লিপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, পরে ফোন করো, এই কথাটা হয়ে তারপরে ফোনটা রেখে দেয়। তারপরে থেকে তো আর যোগাযোগ হয়নি। পরিবার সূত্রে খবর, 22শে এপ্রিল সকাল 7টা নাগাদ সুফল মুর্মু ইটাহার ব্লক অফিস থেকে গাড়িতে করে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের কাজে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হন। সূত্র মারফত খবর, ভোটকর্মী হিসেবে তার ভোট গ্রহণ কেন্দ্র ছিল ইসলামপুরের 108 নম্বর বুথে, কিন্তু নির্দিষ্ট সময়ে তার বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরেননি বাড়িতে। এদিকে পরিবারের দাবি, বর্তমানে তার সঙ্গে ফোনে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এতদিন পরও তার কোনো হদিশ না মেলায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছে বৃদ্ধা মা ও স্ত্রী। হ্যাঁ, প্রচন্ড দুশ্চিন্তা। মা তো কাঁদে কাঁদে পাগল, ভাইয়ের বউটাও কাঁদে কাঁদে পাগল হয়ে গেছে। কি করবো এখন, আমরা কোথায় খুঁজবো তাকে? প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে কালকে 2টোর দিকে আমরা মেসিং ডায়েরিটা করেছি। ডায়েরিটা করার পর তারপরে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশও। এ যেন দিনে দুপুরে ভোজবাজি। যদিও ভোটের আঙিনায় নিখোঁজ বা নিরুদ্দেশের ঘটনা নতুন কিছু নয়, তবে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলেন সুফল মুর্মু? উঠছে সেই প্রশ্নটাও। এখন দেখার কতদিনে ঘরের ছেলে ঘরে ফিরে আসে। নন্দদলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।